হ্যালো এভরিওয়ান, ব্লিচের এনিমি জগতে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি ব্লিচের এপিসোড নাম্বার 9 কে এক্সপ্লেন করতে চলেছি। আগের 8টা এপিসোড আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে চলুন এপিসোড নাম্বার 9 শুরু করি। আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল, এই এপিসোডও ঠিক সেখান থেকেই শুরু হয়। হলোটা ইউজুকে বলে, তুমি বেশি চটফট করছো, আরেকজন ভালো খাবার পেয়েছি। সে চুপচাপ আছে। হলোটা ইউজুকে খেতেই যাচ্ছিল, তখন ইজুকু এসে ইউজুকে বাঁচিয়ে নেয়। হলোটা কারিনকে তার কাছে নিয়ে বলে, আমার কাছে আরো একজন আছে, সোল রিপার, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এদিকে কারিন অজ্ঞান হয়ে পড়ে। সেখানে রুকি আর ইকিচিরো চলে আসে। তখনই সেখানে আরো একটা মেয়েকে দেখি। এটা সেই মেয়ে যাকে বাঁচাতে গিয়ে ইচুকোর মা মারা গিয়েছিল। ইচুকো অবাক হয়ে বলে, এসব কি হচ্ছে? তুমি তো সেই মেয়ে যে নদীর কাছে ছিল 6 বছর আগে, তাহলে তুমি এখানে কি করছো? রুকি বলে, 6 বছর আগে? ইচিকো, এসব কি বলছো? ইচিকো বলে, হ্যাঁ, আমি ওকে বাঁচাতে গিয়ে আমার মাকে হারিয়েছি। মেয়েটা বলে, 6 বছর আগে? এত আগের কথা আমার মনে নেই, কিন্তু এটা অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমরা দেখি এটা কোনো মানুষ না, এই মানুষটার রূপে হলোটা ঘুরে বেড়াতো। রুকি বলে, এই হলোটার নাম হচ্ছে গ্র্যান্ড ফিশার। ও মানুষদের বডিতে নিজেকে লুকিয়ে রাখে, তারপর সে মানুষদের চিন্তায় চলে আসে যখন সে বুঝতে পারে কেউ তাকে দেখতে পেয়েছে। অন্য কথায় বলা যায়, যাদের স্পিরিট এনার্জি অনেক বেশি, এই হলোটা সেসব মানুষদেরকে হত্যা করে নিজের শক্তি বৃদ্ধি করে। 50 বছর পর এই হলোটা আমাদের মতো সোল রিপারদেরকে পরাজিত করার মতো শক্তিশালী হয়ে যায়। তার সাথে এই হলোটার সবচেয়ে প্রিয় হচ্ছে মেয়েরা। ইচিকো জিজ্ঞেস করে, তার মানে এই হলোটাই কি আমার মাকে মেরেছে? হলোটা হাসতে হাসতে বলে, আমাকে দেখার পরও তুমি বেঁচে গেছো, মনে হয় তুমি অনেক ভাগ্যবান। তাহলে মনে হয় প্রথমে তোমার স্পিরিট এনার্জির জন্য তোমার পেছনে ছিলাম, কিন্তু মেয়েদের দেখে লোভ সামলাতে পারিনি, ওদেরকে দেখে অনেক টেস্টি মনে হয়। তার মানে এই হলোটাই ইচিকোর মাকে মেরেছে। ইচিকো এসব শুনে হলোটার উপর এটা করে দেয়। হলোটা তার এটা ডোজ করে ফেলে। সে আবার ইচিকোর উপর এটা করতে আসছিল, তখনই রুকি ইচিকোকে সাবধান করে বাঁচিয়ে দেয়। তারপর হলোটা তার চুল দিয়ে ইচিকোকে ধরে ফেলে। ইচিকো হলোকে বলে, আমি তোমাকে কখনোই মাফ করব না। রুকি তার বাকুডা নাম্বার 9 ইউজ করে ইচিকোকে ছাড়ানোর চেষ্টা করে। হলো বলে, আমাদের মাঝে আসবে না। তারপর সে রুকির উপর অ্যাটাক করে। রুকি অনেক আহত হয়ে যায়। হলোটা কারিনকে খেতেই যাচ্ছিল, ইচিকো হলোটাকে থামার জন্য বলে। হলো বলে, মনে হয় তুমি নিজেকে সহজেই খেতে দিবে। সে ইচিকোকে খাওয়ার জন্য তার দিকে এগিয়ে আসছিল, তখনই ইকিচিরো হলোটার হাত কেটে কারিনকে মুক্ত করে নেয়। এইদিকে ইচিকো নিজেকে হলোর থেকে ছাড়িয়ে ফেলে। হলোটা আবার কারিনের উপর হামলা করতে আসে। তাদের মাঝে ইকিচিরো চলে আসে। ইকিচিরো হলোর এটা থামানোর চেষ্টা করে, কিন্তু সে নিজেই অনেক আহত হয়ে পড়ে। ইচিকো তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? ইকিচিরো বলে, সোল রিপাররা হলোদেরকে কখনোই মাফ করতে পারে না। যা কিছু হয়ে যাক, তারা হলোদের সাথে ফাইট করে। হলোদের জন্য সোল রিপারদের মূল্যবান কিছু হারিয়ে ফেলার যে শূন্যতা, সেটা আমি বুঝতে পারি। এই জন্যই আমি এটা হতে দিতে পারি না। তারপর সে ইচিকোকে বলে, যা কিছু হয়ে যাক, তোমাকে ওদের রক্ষা করতেই হবে। এসব বলে সে মাটিতে পড়ে যায়। ইচিকো অবাক হয়ে বলে, এটা কিভাবে হতে পারে? সোল রিপার হয়ে সে মারা যেতে পারে না। রুকি বলে, সোল রিপাররা অমর না। তখনই ইচিকো আর রুকি শুনতে পায় ইকিচিরো নাক ডেকে ঘুমাচ্ছে। সেখানে কনও চলে আসে। রুকি কনকে বলে ইচিকো বন্দিরকে নিয়ে কোনো সেফ জায়গায় চলে যাওয়ার জন্য। কন ওদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। রুকি হলোর সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। ইচিকো হলোর কাছে গিয়ে বলে, রুকিয়া, তুমি পেছনে থাকো, ওকে আমি মারবো। রুকি বলে, বোকার মতো কথা বলো না, সে অনেক বেশি শক্তিশালী। আমি তো তোমাকে আগেই বলেছি, ও সোল রিপারকেও হারাতে পারবে। ইচিকো রুকিকে থামিয়ে দিয়ে বলে, প্লিজ আমাদের মাঝে আসবে না, এটা আমার ফাইট। ইচিকো ফাইট করার জন্য রেডি হয়ে যায়। কন আর ইচিকোর ফ্যামিলিকে দেখানো হয়। বৃষ্টির জন্য ওরা সবাই একটা বাড়ির বাইরে বসেছিল। কন বলে, এই অপদার্থ ইচিকোর মতো অভিনয় করতে করতে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আবার ইচিকোকে দেখানো হয় ইচিকো হলোর অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে হলোর মুখে হামলা করতে আসে, কিন্তু হলোটা তার জায়গা থেকে ভ্যানিশ হয়ে যায়। সে ইচিকোর পিছনে এসে বলে, বাচ্চা, তুমি অনেক সোলো। ইচিকো কোনো রকমে হলোর অ্যাটাক থেকে নিজেকে বাঁচায়। হলোটা বলে, তুমি তোমার লিমিটে থাকার পরও তোমার বন্ধুকে বলেছো আমাদের মাঝে না আসার জন্য। বাচ্চা, তুমি অনেক সাহসের কাজ করেছো। ইচিকো হলোটাকে চুপ করার জন্য বলে। ইচিকো তার মায়ের কথা মনে করে বলে, আমি জানি না আমার মায়ের মৃত্যুর পর ইউজু কতটা কান্না করেছে, কারিন নিজেকে কতটা একা ফিল করেছে, কিন্তু যাই হয়ে যাক, আমি ওদেরকে রক্ষা করব। আমি তোমাকে ধ্বংস করে দেব। ইচিকো আবার হলোটাকে মারতে যায়। হলোটা তার জায়গা থেকে ভ্যানিশ হয়ে ইচিকোর পিছনে এসে বলে, তোমার বন্ধু কি তোমাকে বলেনি তুমি কতটা কেয়ারলেস? কারণ তুমি নিজেও জানো না সিংহের মুখে তুমি কতবার হাত দিয়েছো। সেখানে রুকি চলে আসে। হলোটা তার হাত ইচিকোর বুকে ঢুকিয়ে দেয়। ইচিকো শরীর থেকে রক্ত বের হচ্ছিল। হলোটা আরো বলে, তুমি তোমার শত্রুর কাছে নিজেই এসে ধরা দিয়েছো, এখন তোমার সাথে খেলা শেষ হলেই তোমাকে আমি মেরে ফেলবো। রুকি ইচিকোর কাছে আসতে চায়। ইচিকো রুকিকে থামিয়ে বলে, পেছনে থাকো, এখানে আসবে না, ওকে আমি ধ্বংস করব। আমার হাত পা যদি কাজ করা বন্ধ করে দেয়, তারপরও ওকে আমি মারবো।
হলোটা বলে তুমি আমাকে মারবে, কিন্তু এটা তুমি কখনোই করতে পারবে না। আমার সাথে ফাইট করার জন্য তুমি অনেক ছোট। তখনই হলোটা তার পুতুলকে ইচিকোর মায়ের রূপে পরিবর্তন করে ইচিকো আর রুকি অবাক হয়ে যায়। হলো বলে এমন অনেক নির্দয়ী সোল রিপাররা আছে যারা কাউকে মারার জন্য দ্বিতীয়বার ভাবে না, কিন্তু সেই সোল রিপারটারও একটা প্রিয় মানুষ আছে যাকে সে কখনোই মারতে পারে না। আমি সবার প্রিয় মানুষটা সম্পর্কে জানি, এই জন্যই এখন পর্যন্ত কেউ আমাকে মারতে পারেনি। আর তোমার প্রিয় মানুষটা হচ্ছে তোমার মা। রুকি ইচিকোকে সাহায্য করতে আসে, তখনই রুকির অতীতের সিন দেখতে পাই। রুকি একজনকে ফাইটে সাহায্য করতে যাচ্ছিল। রুকির সিনিয়র রুকিকে থামিয়ে বলে তুমি যদি এখন ওকে সাহায্য করো তাহলে হয়তো তুমি জিততে পারবে, কিন্তু এতে তার সম্মান নষ্ট হয়ে যাবে। সবসময় মনে রাখবে দুই রকমের ফাইট হয়, একটা হচ্ছে মানুষকে বাঁচানোর জন্য, আরেকটা হচ্ছে সম্মানের ফাইট। রুকি এইসব কিছু মনে করে বুঝতে পারে ইচিকোর ফাইটটা তার সম্মানের জন্য, এই জন্যই রুকি তাকে সাহায্য করতে চায় না। সে শুধু একটা কথাই বলে ইচিকো তুমি মারা যেও না। আবার ইকিচিরোকে দেখানো হয় সে ঘুম থেকে উঠে ইচিকোর কাছে আসছিল। হলোটা ইচিকোকে বলছিল তুমি কি তোমার মায়ের উপর তলোয়ার চালাতে পারবে? অবশ্যই তুমি পারবে না। তারপর সে হাসতে শুরু করে। ইচিকো রাগ হয়ে বলে তুমি এই সব কিছুর জন্য আফসোস করবে? তোমার সাহস কি করে হয় আমার মাকে নিয়ে এই সব কিছু করার? ইচিকো হলোটার উপর হামলা করতে চায়। তাদের মাঝে ইচিকোর মায়ের পুতুলটা চলে আসে। ইচিকোর মা বলে ইচিকো এমন করো না, আমি তোমার মা হই, তলোয়ার নিচে নামাও প্লিজ, তুমি আমাকে কেটে ফেলো না। ইচিকো কিছু করতে পারছিল না। এই সুযোগে হলোটা ইচিকোর উপর আবার হামলা করে। সেখানে ইকিচিরো চলে আসে। হলোটা ইচিকোকে বলে পরের হামলায় তুমি মারা যাবে। হলোটা আবার ইচিকোর উপর হামলা করতে আসে। তখনই ইচিকোর মা তার নিজের কন্ট্রোলে চলে আসতে থাকে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়, তার সাথে হলোটাও। ইকিচিরো বলে মনে হচ্ছে এটা ইচিকোর মায়ের শেষ মেমোরি। ইচিকোর মা ইচিকোকে বলে তোমার জন্য আমি অনেক গর্বিত। তার সাথে ইউজু, কারিন, তোমার বাবা, আমরা সবাই তোমার জন্য অনেক গর্বিত। ইচিকো তুমি শক্তির সাথে বেঁচে থাকো। তারপর ইচিকোর মা সেখান থেকে চলে যায়। এসব শুনে ইচিকো আবার উঠে দাঁড়ায় আর হলোটার গলায় তার তলোয়ার ঢুকিয়ে দেয়। অন্যদিকে ওরিহিমেকে দেখানো হয়। ওরিহিমে বলছিল আমি যদি বৃষ্টি হতাম তাহলে কি কারো মনের কাছে পৌঁছাতে পারতাম? এই বৃষ্টির জন্যই আকাশ আর মাটির মধ্যে কানেকশন তৈরি হয়। এই সেম কথাগুলো এপিসোড নাম্বার 7 এর মধ্যেও ছিল, আবার এই এপিসোডের মধ্যেও আছে। তারপর ওরিহিমে বলে ইচিকো মনে হচ্ছে আমি তোমাকে একটু একটু করে বুঝতে পারছি। আবার ইচিকোকে দেখানো হয়। ইচিকোর এটাকে হলোটা অনেক আহত হয়ে সেখান থেকে পালাতে শুরু করে। রুকি ইচিকোর কাছে এসে বলে অনেক হয়েছে, এবার থামো, ফাইট শেষ হয়ে গেছে। ইচিকো আবার ফাইট করতে চায়, কিন্তু সে অনেক বেশি আহত থাকার জন্য অজ্ঞান হয়ে পড়ে যায়। রুকি বলে অনেক ধন্যবাদ তোমাকে, তুমি বেঁচে গেছো। তখন ইকিচিরো বলে ও সবার থেকে আলাদা, এই বাচ্চাটা একটা মনস্টার হবে। তার সাথে সে আরো বলে আমি এতটা নিষ্ঠুর না যে তোমাদেরকে ব্রেকআপ করাবো। তারপর সে চলে যায়। তারপর ইচিকোর পরিবারকে দেখানো হয়। ইচিকো তার মায়ের কবরের কাছে গিয়ে বলে মা তুমি আমাকে মাফ করে দাও, আমি ওকে মারতে পারিনি। সেখানে ইচিকোর বাবা এসে বলে তুমি যদি এমনই থাকো তাহলে ওপারে তোমার মা অনেক খুশি হবে। ইচিকোর বাবা একটা সিগারেট খেতে খেতে বলে আমি যখন তোমার মায়ের সাথে প্রথম ডেট করতে শুরু করি তোমার মা বলেছিল সিগারেট খেলে আমাকে অনেক কুল দেখায়। আমি যদি চিন্তা করি তাহলে এটা তোমার মায়ের প্রথম প্রশংসা ছিল। এই জন্যই আজকের দিনে তোমার মায়ের কবরের সামনে আমি সিগারেট খাই। ইচিকো রাগ হয়ে বলে তুমি হাসছো কিভাবে? তোমরা সবাই আমাকে দোষ দিচ্ছ না কেন? ইচিকোর বাবা জিজ্ঞেস করে তোমাকে দোষ দেব কেন? আমি যদি তোমার উপর দোষ দিই তাহলে মাসাকি আমাকে অনেক বকা দিবে। তার মানে ইচিকোর মায়ের নাম হচ্ছে মাসাকি। তিনি আরো বলে আমি মাসাকিকে অনেক ভালোবাসতাম, যে তার বাচ্চাকে বাঁচাতে গিয়ে মারা গেছে। এখানে তোমার কোনো দোষ নেই। সবসময় মনে রাখবে তুমি সেই মানুষ যাকে তোমার মা অনেক বেশি ভালোবাসে। সে তার জীবন দিয়ে তোমাকে রক্ষা করেছে। তিনি ইচিকোকে একটা লাথি মেরে বলে সুন্দরভাবে বেঁচে থাকো। তিনি যেতে যেতে বলে ভালোভাবে বড় হও। তুমি যদি এটা না পারো তাহলে আমি মাসাকির সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। তিনি সেখান থেকে চলে যায়। ইচিকো রুকিকে বলে তুমি কি শুনতে পাচ্ছ? রুকিও সেখানে ছিল। আমাকে কিছুক্ষণের জন্য সোল রিপার বানিয়ে দাও, আমি আরো শক্তিশালী হতে চাই। আমি সবাইকে হলদের থেকে বাঁচাবো, তা না হলে আমি আমার মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। এসব শুনে রুকি অনেক খুশি হয়ে যায়। এপিসোড নাম্বার 9 এখানেই শেষ হয়। পরের এপিসোড দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কাছে যদি মনে হয় ভিডিওতে কোনো ভুল আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের বার আমি তা ঠিক করার চেষ্টা করব। আমাকে হেল্প করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিও।